অবশেষে জ্ঞান ফিরে আসলো আদ্রিতের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অবস্থা খুবই খারাপ শুভর। শুভ সেবন্তীকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই পুরবী এসে বলে, এই শুভ, তুই যদি এরকমভাবে কান্নাকাটি করিস তোর শরীরের ওপর কতটা এফেক্ট পড়বে জানিস? তুই দয়া করে এরকমটা করিস না, কেশবের কথাটা অন্তত ভাব। এরপরেই সেবন্তী বলে, শুভ নিজেকে সামলা। শুভ তখন বলে, কি করে সামলাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরেই সেবন্তী বলে, যে চলে গেছে সে তো আর কখনোই ফিরে আসবে না বল, কিন্তু যে এসেছে তাকে তো দেখভাল করতে হবে তোরই, তুই তো ওর মা। তুই যদি স্ট্রং না হোস তাহলে কি করে হবে? এরপর সেবন্তীর কাছে কেশবকে নিয়ে আসবে বলে ঠিক করে শুভ। তখনই শুভ তো বেরিয়ে যায় ঘর থেকে। পুরবী বলে, দিদিভাই, এই শুভকে আমি আর দেখতে পাচ্ছি না। সেবন্তী বলে, আদ্রিতকে আমি কথা দিয়েছিলাম যে আমি শুভকে দেখে রাখবো, আমি শুভর কোনো ক্ষতি হতে দেব না, সব সময় শুভর পাশে থাকবো। পুরবী তখন বলে, শুভর পাশে আমরা সবাই আছি দিদিভাই, কিন্তু একটা মেয়ের পাশে যদি তার হাজব্যান্ড না থাকে না, পৃথিবীর সবাইও যদি পাশে থাকে তবুও মনে হয় যে কেউ যেন পাশে একটা নেই। এরপর সেবন্তী বলে, সে তো ঠিকই কথা, কিন্তু কি করব, যা হয়েছে তার জন্য তো আমরা কাউকে দায়ী করতে পারি না বল। এর মধ্যেই কেশবকে ঘরে এনে সব চেনাচ্ছে শুভ আর বলে, দেখ, এটা তোর বাবার পেন, এগুলো হলো তোর বাবার বই। জানিস তোর বাবা একজন অনেক ভালো মানুষ ছিল, সে সব সময় তোর মাকে অনেক ভালোবাসতো, তোর মাকে সাপোর্ট করতো, এই বাড়ির সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল, সব কিছু তোর বাবা শুরু করেছিল জানিস। এরপর দেখা যায় যে শুভকে খেতে দিয়েছে। ঠাম্মি তখন বলে, নে শুভ, তুই খেয়ে নে। এরপর পুরবী শুভর ফেভারিট পাঁপড় ভাজা এনে দেয় আর বলে, নে, তুই তো পাঁপড় ভাজা খুবই ভালোবাসিস। কিন্তু শুভ সেই পাঁপড় ভাজা একটা টাচ পর্যন্ত করে না। এর মধ্যেই ঠাম্মি বলে, এরকম করলে কি করে হবে? আরে বাবা, তোর ছেলের কথা তো তোকে ভাবতে হবে, তুই যদি না খাস তাহলে ওর খাবারটা কোথা থেকে আসবে? শুভ, তুই এরকম ছেলে মানুষই করিস না। কিন্তু শুভ নিজেকে সামলাতে পারে না। সেবন্তীও অনেক করে শুভকে বলে যে, শুভ, এবার অন্তত কিছু মুখে দে, অনেকটা সময় হয়ে গেছে তুই কিচ্ছু খাচ্ছিস না, তুই নিজেকে দেখেছিস আয়নায় তোর কি অবস্থা হয়েছে? শুভ বলে, আমি খেয়ে নেব মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিকই খেয়ে নেব। তার মধ্যেই শুভ কেশবকে কোলে ধরে আবারও নিয়ে চলে যায় ঘরে আর দূর থেকে তারাগুলোকে দেখাতে থাকে আর বলে, দেখ, ওই আকাশের তারা হয়ে গেছে তোর বাবা। জানিস তো তোর বাবা খুব ভালো মানুষ, জানি না ভগবান কেন তোর কাছ থেকে তাকে কেড়ে নিল, তবে তোর বাবা যদি থাকতো না অনেক ভালোবাসতো তোকে। এরপর আদ্রিত যে অডিও রেকর্ডিংটা করেছিল সেটাই কেশবকে শোনাতে থাকে শুভ আর বলে, দেখেছিস তোর বাবা কত রকমের টেকনোলজি দিয়ে কি করে গেছিল, ভাগ্যিস এইটুকু অন্তত করে গেছিল মানুষটা, না হলে যে আমি কী নিয়ে থাকতাম সেটাই বুঝতে পারি না। এরপর হাতে রং মাখিয়ে ছাপ দিয়েছিল খাতায়, সেটা দেখতে থাকে শুভ আর বলে, এখানে এটাও করে গিয়েছিল মানুষটা। এরপর দেখা যায় কোনো একটা হসপিটালের বেডে রয়েছে আদ্রিত, আর জ্ঞান ফিরে আসা মাত্রই আদ্রিত ছটপট করতে থাকে ব্যথায়। আর ঠিক তখনই নার্সরা গিয়ে ডক্টর মোহনাকে খবর দেয় আর বলে, ম্যাডাম, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি আপনি চলুন। এরপর ডাক্তার ম্যাডাম এসেছে আর জিজ্ঞেস করে, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, কি হয়েছিল আপনার সাথে সেদিন? আদ্রিত তো কিছুই মনে করতে পারে না, আদ্রিতের আসলে স্মৃতিশক্তি চলে গেছে। আদ্রিত বলে, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার বাড়ি কোথায়, আমার বাড়ি থেকে কি কেউ এসেছে? তখন ডক্টর মোহনা বাসু বলে, না, আপনার বাড়ি থেকে তো কেউ আসেনি, আমরা আপনাকে একটা জায়গা থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, আপনার মাথার পেছনে কেউ খুব জোরে আঘাত করেছিল, তারপরেই আমরা আপনাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেখানে আপনি কতক্ষণ আগে পড়েছিলেন, তার আগে আপনার সাথে কি হয়েছিল আমরা এগুলো কিছুই বলতে পারবো না, এগুলো কিন্তু আপনাকেই বলতে হবে, তবে আস্তে আস্তে সবই মনে করতে পারবেন, যেহেতু একটা চিকিৎসার মধ্যে রয়েছেন তাই হয়তো মনে করতে পারছেন না, চিন্তা করবেন না, মনে পড়ে যাবে। কিন্তু আদ্রিত খুবই ছটপট করতে থাকে আর বলে, আমাকে কি কেউ নিয়ে যাবে এসে আদেও, আমার কি আপনজন বলতে কেউ আছে? এরপর শুভ মনে মনে ভালো প্রার্থনা করতে থাকে যে কোনোভাবে যদি আদ্রিত ফিরে আসে, কিন্তু কেউই ইন্টারেস্টিংভাবে আদ্রিতের মুখই দেখেনি, অথচ সৎকার করে এসেছে। শুভর মনে মনে এখনও রয়েছে যে আদ্রিত বেঁচে আছে, আদ্রিতের কিছু হয়নি, কিন্তু কিছুতেই সেটা শুভ তো প্রমাণ করতে পারবে না,
যতক্ষণ না আদ্রিত ফিরে আসছে ইউএসএতে। আর এদিকে আদ্রিতের স্মৃতিশক্তি কিন্তু চলে গেছে।